প্রতিটি জাতি বুঝতে পারছে যে পরিবেশগত ভারসাম্য ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি মানব সভ্যতাকে দীর্ঘকাল ধরে টিকিয়ে রাখতে পারে না। এই পটভূমিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষ নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার বন মহোৎসব 2025 নামে একটি উচ্চাকাঙ্ক্ষী ঐতিহাসিক উদ্যোগ রাজ্য সবুজায়ন অভিযান শুরু করেছে। পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার, কার্বন নিঃসরণ হ্রাস এবং নাগরিকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মিশনের লক্ষ্য বছরের মধ্যে শহর ও গ্রামাঞ্চলে 40 কোটিরও বেশি চারা গাছ রোপণ করা। রাজ্য সচিবালয় নবান্ন থেকে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী, বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিভিন্ন এনজিও এবং সম্প্রদায় গোষ্ঠী উপস্থিত ছিলেন। এটি ভারতের ইতিহাসে রাজ্য পর্যায়ের বৃহত্তম বৃক্ষরোপণ প্রচেষ্টাগুলির মধ্যে একটি এবং এটি টেকসই উন্নয়নের দিকে বাংলার দীর্ঘযাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বন মহোৎসব 2025 কর্মসূচি কেবল গাছ লাগানোর বিষয় নয়, এটি একটি সামগ্রিক পরিবেশগত আন্দোলনের প্রতিনিধিত্ব করে যা বাস্তুতন্ত্র, প্রযুক্তি, সম্প্রদায়ের অংশগ্রহণ এবং অর্থনৈতিক সুযোগকে একত্রিত করে। এই অভিযানের মূল উদ্দেশ্যগুলি হল 5 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের সবুজ আচ্ছাদন বর্তমান 12% থেকে প্রায় 18% বৃদ্ধি করা, ক্ষয়প্রাপ্ত বনাঞ্চল, নদীর তীর এবং অনুর্বর জমি পুনরুদ্ধার করা, শহরগুলিতে শহরের সবুজ বেল্ট এবং ছাদের বাগান শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ এবং বন উজাড়ের প্রতিকূল প্রভাব মোকাবেলা করা, নাগরিকদের বিশেষ করে ছাত্র এবং যুবকদের পরিবেশগত সংরক্ষণে সক্রিয় অংশগ্রহণকারী হতে উৎসাহিত করা। সেমিনার বলেন, পরিবেশগত দায়িত্ব ছাড়া উন্নয়ন অসম্পূর্ণ। প্রতিটি নাগরিকের অন্তত একটি গাছ লাগানো এবং লালন পালন করা উচিত। একসাথে আমরা বাংলাকে ভারতের সবচেয়ে সবুজ রাজ্যে পরিণত করতে পারি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।